যখন জুলকারনাইন ফেরেশতা পৃথিবীর পশ্চিম পার্শ্বে পৌঁছলেন, যেখানে সূর্য ডুবে, গিয়ে দেখলেন সেখানে একদল মানুষ বসবাস করতেছে। একদল মানুষ বসবাস করে, তাদের কাছে সূর্য ডুবে। কেমন ভাবে ডুবে? সূর্য এমন ভাবে ডুবতেছে মনে হয় কাদা মাটি মিশ্রিত পানির মধ্যে সূর্য ডুবে। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী পৃথিবীর পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ কোনো একটা সীমান্ত বের করতে পারে নাই। পৃথিবী কোন জায়গায় দক্ষিণে শেষ বলতে পারে নাই, পৃথিবীর কোন জায়গায় উত্তরে শেষ বলতে পারে নাই, পৃথিবীর কোন জায়গায় পূর্বে শেষ বলতে পারে নাই, পৃথিবীর কোন জায়গায় পশ্চিমে শেষ বলতে পারে নাই। আল্লাহ তাআলা সূরা কাহফে বলেন, আমার বান্দা জুলকারনাইন একেবারে পশ্চিমে গিয়ে দেখে এখানে কিছু মানুষ আছে, তারা আল্লাহকে মানে আবার মানে না। জুলকারনাইনকে বলছে, যদি চাও মেরে দেও, মেরে ফেলো, না আসলে বাঁচাই দেও। তিনি বলেন যে না আল্লাহ, আপনি আমাকে ইখতিয়ার দিয়েছেন, ইচ্ছাধিকার দিয়েছেন, আমি মেরে ফেলবো না। তাদেরকে দাওয়াত দিব আল্লাহর, তারা যদি মানে আসলিম তাসলাম, মানবা শান্তি পাবা, না মানলে আমিও শাস্তি দিব, মরার পরে আপনি শাস্তি দিবেন। সুবহানাল্লাহ। জুলকারনাইন বাদশা গিয়ে দেখেন যে সূর্য ডুবতেছে কাদা মাটির মধ্যে। কাদা মাটি বুঝুন তো, টাঙ্গালে মানুষ কাদা মাটি না বুঝলে আমরা কি বুঝুমনি? আমাদের এখানে তো বর্ষা নাই, আমাদের এখানে এই হাঁটুর উপরে পানিও আসে না। আমাদের এলাকায় জোয়ারের পানি আসলে দেখবেন রাতে আসে, দিনে শেষ। তাহলে আপনারা তো কাদামাটি ভালো ছিলেন, বর্ষা যখন শুকায় বা তখন দেখবেন মাটি আর পানি সমান সমান, পানিতে হাত দিলে মাটি ওঠে, মাটিতে হাত দিলে পানি লাগে, এরকম আছে না? তিনি গিয়ে দেখলেন পৃথিবীর একদম পশ্চিম পার্শ্বে সূর্য ডুবতেছে কাদামাটির মধ্যে। তো তিনি এখান থেকে আবার একদম পূর্ব দিকে গেলেন, একদম পূর্ব দিকে গিয়ে দেখলেন সেখানে সূর্য উঠে। সুবহানাল্লাহ বলেন না? একেবারে পশ্চিমও দেখলেন, আবার একদম পূর্ব দিকে গেলেন, গিয়ে দেখেন সূর্য সরাসরি একদল মানুষের মাথার উপরে উঠতেছে। সুবহানাল্লাহ। অথচ তাদের ওই যে মানুষগুলোর মাথার উপরে সূর্য উঠে, ওই মানুষগুলোর মাথার মধ্যে সরাসরি সূর্যের তাপ লাগে, কোনো ধরনের পর্দা বা আড়াল নাই। তাদেরকেও তিনি একই আগের মতোই দাওয়াত দিলেন, আসলিম তাসলাম, মানলে শান্তি, না মানলে শাস্তি হবে, তাদেরকে ছেড়ে দিলেন এরকম ভাবে। এবার জুলকারনাইন পৃথিবীর একদম দক্ষিণ পার্শ্বে চলে গেলেন, দক্ষিণ পার্শ্বে গিয়ে একদম উত্তর পার্শ্বে চলে গেলেন, পাহাড়ি পর্বতীয় অঞ্চল। গিয়ে দেখেন একদল মানুষ, তাদেরকে তিনি দেখলেন তারা জুলকারনাইন বাদশার কথা বুঝে না, জুলকারনাইন বাদশার কথা বুঝে না। লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা, তারা জুলকারনাইন বাদশার কথা বুঝে না। দুই পাহাড়ের মধ্যবর্তীতে তাদের কাছে গেলেন, যাওয়ার পরে তারা জুলকারনাইন বাদশার কাছে একটা অনুরোধ করছে, একটা অনুরোধ করে বলতেছেন যে এই বাদশা মহোদয়, আপনি আমাদের জন্য একটা কিছু করেন, একটা কিছু করে দেন, আমরা যেন আমাদের পাহাড়ের অপর পার্শ্বে একটা জাতি আছে, যে জাতিকে বলা হয় ইয়াজুজ ওয়া মাজুজ, এই জাতি আমাদেরকে খুব কষ্ট দেয়, আপনি আমাদের জন্য কিছু একটা করেন। এই কথা বলার পরে বাদশা জুলকারনাইনকে বললেন যে আপনি যদি আমাদেরকে ওই ইয়াজুজ মাজুজের হাত থেকে বাঁচাতে পারেন, কিছু একটা প্রাচীর দেওয়াল দিতে পারেন, আপনাকে প্রয়োজন আমরা ট্যাক্স দিব, কর দিব, যা লাগে তা দিব। তিনি বললেন যে তোমরার জন্য আমি দুই পাহাড়ের মাঝখানে একটা আড়াল দিব, আর তোমরা আমাকে ট্যাক্স দিবে? না না, আমার আল্লাহ আমাকে যা দিয়েছেন তাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাকে যা দিয়েছেন তাই যথেষ্ট, তবে তোমরা একটু সময় দিবে। সুবহানাল্লাহ। একটু সময়, একটু মেহনত, মেহনত তখন দিল ফজিলত, এখন দিল ফজিলত, মেহনতের কোনো লস নাই। মেহনত খাটবেন, মেহনত না করলে আপনি আগাতে পারবেন না। তিনি বললেন যা করার আমি করব, তোমরা খালি সময় দিবা, একটু পরিশ্রম করবা। তারপরে তিনি বললেন আতুনি জুবারাল হাদিদ, তোমরা লোহা নিয়ে আসো, ইস্পাতের লোহা নিয়ে আসো। দুই পাহাড়ের মাঝামাঝিতে একেবারে বরাট করে লোহা দিলেন। آتوني زبر الحديد حتى إذا ساوى بين الصدفين قال انفخوا حتى إذا جعله نارا قال آتوني أفرغ عليه قطرا। তিনি বললেন একটা কাজ করো, লোহা নিয়ে আসো। লোহা আনলো, যখন লোহা দুই পাহাড়ের সমান সমান করলো, তিনি বললেন ফাংফুখু, একসঙ্গে সবাই মিলে লোহার মধ্যে ফুৎকার দেও। সুবহানাল্লাহ বলেন না? কি দেও? ফুৎকার, বুঝেননি? ফু দেও। সবাই যখন একসঙ্গে ফু দেওয়া শুরু করলো, তখন তাদের ফুৎকারের কারণে, ফুয়ের কারণে এই লোহার মধ্যে আগুন জ্বলে উঠলো। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক চাইলে কি হয় না? আমাদের ফুয়ের মধ্যে কি আছে?
আল্লাহ পাকের শক্তির মধ্যে কি নাই? সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কুদরতে তারা ফু দিছে, লোহাতে আগুন জ্বলে উঠছে, আগুন নরম হয়ে গেছে। লোহা যখন টকবগে নরম হয়ে গেছে, তিনি বলেন আতুনি জুবার আল হাদিদ, লোহা আনো, ঢালছে, তো লোহা টকবগ করে এখন প্রজ্বলিত হয়ে গেছে, জ্বলতেছে। তখন তিনি এই লোহার মধ্যে এই কতগুলো সীসা ঢেলে দিলেন, সীসা এবং লোহা মিলে একটা সীসা ডালা প্রাচীর হয়ে গেছে। সুবহানাল্লাহ। ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولن لشيء إني فاعل ذلك غدا آمنت بالله صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وآله وسلم يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث ما لم تعلموا أنتم ولا آباؤكم فإياكم وإياهم لا يضلونكم ولا يفتنونكم أو كما قال عليه الصلاة والسلام সকলেই মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ দারুল উলুম হামিউস সুন্নাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত
প্রথম বাৎসরিক আজকের সালানা ইজলাসের সম্মানিত সভাপতি আরিফ বিল্লাহ পীরে কামেল আলহাজ হজরত মাওলানা হাফেজ কারি শাহ শামসুজ্জামান সাহেব হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক ভুয়াপুরী সাহেব হাফিজাহুল্লাহ, আরও উপস্থিত থাকবেন আজকের মাহফিলের বিশেষ মেহমান হজরত মাওলানা আব্দুর রশিদ সাহেব হাফিজাহুল্লাহ। দীর্ঘক্ষণ পর্যন্ত হজরত উলামায়ে কেরাম জাতির রাহনুমাই করার জন্য নসিহতমূলক কথা বলছেন। বিশেষ করে কথা বলছেন আমাদের সকলের প্রিয় মুখ হাফেজ মাওলানা মুফতি মুমিনুল ইসলাম মুশাররফি সাহেব, পীর সাহেব সোনালিয়া। মাহফিল পরিচালনা রয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন হজরত মাওলানা মুস্তাফিজুর রহমান হামিদি সাহেব হাফিজাহুল্লাহ। মাদ্রাসার মুহতামিম যিনি আছেন আমাদের এই খুবই প্রিয় অত্যন্ত শ্রদ্ধাভাজন ভাই জনাব কারি হাবিবুল্লাহ রাজীব সাহেব। সকলে অন্তর থেকে দোয়া করেন আল্লাহ তাআলা ওনার মাদ্রাসাকে কবুল করুন, সকলে বলেন আমিন। ভাইয়ের মেহনত মুজাহাদাকে আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলেন আমিন। প্রিয় হাজিরিন, অল্প সময়ের ভিতরে যে কথাগুলো বলবো আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে আমার বলা আপনাদের শোনা যদি সমান সমান হয় আশা করি আপনারা কিছু নিতে পারবেন, অন্যথা নেওয়া সম্ভব না। নেওয়া সম্ভব না কেন বললাম, যারা সামনে উপবিষ্ট আছেন আপনারা যে কথাগুলো বুঝবেন এ টু জেড যা বুঝবেন, যারা রাস্তায় আছে তারা কিন্তু বুঝবে না। না বোঝার কারণে হবে কি, সে আমার অর্ধেক কথা শুনবে, অর্ধেক শুনবে না, আগেরটা শুনবে পরেরটা শুনবে না, যে কারণে সে হাত পেয়ার বলবে অমুকে মাহফিল দিছিল যা মন চায় তাই বলে গেছে, অথচ যা বলছে ভালোই বলছে সত্যই বলছে, কিন্তু সে তো অর্ধেক শুনছে অর্ধেক শুনে নাই। সে একমাত্র সমালোচনা ছাড়া আর কিছু করতে পারবে না। তাই যারা আছেন সকলকে উদারত আহ্বান করছি, খুবই গুরুত্বপূর্ণ কথা হবে ইনশাআল্লাহ, অল্প সময় মনোযোগে শুনবেন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, যে হাদিসে কারিমা তিলাওয়াত করছি, উভয়টাকে সামনে নিয়ে যে কথাগুলো বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, তবে আলোচনা খুবই কম হয়, যার কারণে আমরা অনেকেই এই নামগুলো বলি কিন্তু নামের পিছনে কি পরিণাম আছে এটা আমাদের অনেকে জানা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরতরে দুশমন ছিল মক্কার কাফের মুশরিকরা। তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কার্যক্রমকে বন্ধ করার জন্য এমন কোনো প্রচেষ্টা বাকি রাখে নাই যে রাসূলকে বাধা দেয় নাই। রাসূলের চাচা আবু তালিবের কাছে বারবার গেছেন, আপনার ভাতিজা মুহাম্মদকে বুঝান, আপনার ভাতিজা মুহাম্মদকে ফিরান, আপনার ভাতিজা মুহাম্মদকে বলেন সে যেন আমাদের ধর্মের অবজ্ঞা না করে, আমাদের ধর্মের কটূক্তি না করে, আমাদের বাপ দাদাকে জাহান্নামী না বলে। বলেন চোরকে চোর বললে কি দোষ হয়? বুঝেন না কথাটা? চোর যে তাকে চোর বললে কি পাপ হবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জাহান্নামী বলছেন তারা জাহান্নামী বিদে তো জাহান্নামী বলছেন, তো জাহান্নামীকে জাহান্নামী বললে তো দোষ হওয়ার কিছু না। তো অনেক একদিন দুই দিন নয় দীর্ঘদিন পর্যন্ত তারা আবু তালিবের কাছে ফিরাফিরি করে বলে মুহাম্মদকে ফিরান। যখনই তারা দেখলো যে না আবু তালিবকে বললো অ্যাকশন নেয় না আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত থেকে পিছপা হয় না, তখনই তারা চিন্তা করলো না এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দুনিয়া থেকে শেষ করে দেব। পড়েন নাউজুবিল্লাহ। আর ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন, ফাসদা বিমা তু'মারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে বলেন যা আদেশ করছি তা দ্রুত গতিতে চালিয়ে যান। সুবহানাল্লাহ। আদেশ যা করছি দ্রুত গতিতে চালিয়ে যান। ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নেন, ওরা আপনার কল্যাণ চাইবে না। আপনি জানেন ওই লোকটা আপনার দুশ্মন শত্রু, সে আপনাকে এখন দেখলে মাশাআল্লাহ সালাম দিয়ে হাত মিলায় হাসি মুখে কথা বলে, মনে করবেন তার এই হাসির মধ্যে শত্রুতা লুকায় আছে। আপনাকে যারা এখন বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমরা নারী দেব, বাড়ি দেব, অট্টালিকা দেব, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দেব, যা লাগে তাই দেব বলেন, কিন্তু আপনি দাওয়াত থেকে ফিরে আসেন। আল্লাহ মাফ করুক, মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ,
দাওয়াত থেকে ফিরে আসতে পারবেন, কিন্তু তারা আপনাকে দিবে না। আল্লাহ বলেন তাদের থেকে মুখ ফিরিয়ে নেন, যা বলছে তা করেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি পৌঁছান, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রভুর পক্ষ থেকে আপনার কাছে যা নাজিল করা হয়েছে আপনি তা পৌঁছান। ওয়া ইল্লাম তাফআল, আর যদি আপনি তাবলীগের কাজ না করেন, যা আমি নাজিল করি তা যদি মানুষকে না জানান, না পৌঁছান, ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি আপনার রিসালাতকে পূর্ণ করেন নাই, পৌঁছান নাই। এই যে এত বড় আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন, আবার বলছেন মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নেন। রাসূলের কি জানা নাই? তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুর এই লাল চক্ষু দেখে ভয় না পেয়ে আল্লাহ পাকের নির্দেশকে সামনে নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ আগায় নিলেন। সুবহানাল্লাহ। সেই নবীর কানে একদিন আওয়াজ আসলো, এই মদিনার একটা কাফের জাহান্নামী কীট, যার নাম কাব বিন আশরাফ, সে নাকি আল্লাহকে নিয়ে গালিগালাজ করে, সে নাকি আমাদের নবীজিকে নিয়ে গালিগালাজ করে, সে নাকি সাহাবায়ে কেরামের স্ত্রীদেরকে নিয়ে গালিগালাজ করে। কাব বিন আশরাফ নাকি সাহাবায়ে কেরামদের স্ত্রীদেরকে কটুবাক্য বলে, অপবাদ দেয়, মান সম্মান হানি করে। একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনলেন কাব এইরকম কিছু করতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবায়ে কেরামকে, ও আমার সাহাবায়ে কেরাম, এই কাব বিন আশরাফ আমাকে কষ্ট দিয়েছে, কাব বিন আশরাফ আল্লাহকে কষ্ট দিচ্ছে, কাব বিন আশরাফ আমার সাহাবীদেরকে কষ্ট দিচ্ছে, কাব বিন আশরাফ ইসলাম ধর্মের বিরুদ্ধে লাগছে, কে পারবা তাকে হত্যা করতে? করেন না সুবহানাল্লাহ। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলেন কে পারবা হত্যা করতে, মনে করবেন তাকে হত্যা করাই হবে। যেমন এক জিহাদে বলা হয়েছিল যে তোমরা যাও, যদি আজকের এই লিওয়া মানে পতাকা যদি সে না পারে তুমি নেবা, সে না পারলে তুমি নেবা। এতে পরিষ্কার হয়ে গিয়েছিল যাকে প্রথম যার নাম বলা হয়েছিল উনিও শহীদ হবেন, দ্বিতীয়বার যার নাম বলা হয়েছিল উনিও শহীদ হবেন, তৃতীয়বার যার নাম বলা হয়েছিল উনি বিজয় লাভ করবেন। এটা পরিষ্কার হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো এরকম ছিল। কে পারবা কাব বিন আশরাফকে হত্যা করতে? সাহাবায়ে কেরামদের মধ্য থেকে অল্প কিছু সাহাবী দাঁড়ায় গেলেন। এর মধ্যে একজন সাহাবীর নাম মুহাম্মদ বিন মাসলামা, আর একজন সাহাবীর নাম আবু নাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। একটু মনোযোগ দিবেন, এই আমি হাদিসটা বলে আমার আলোচ্য বিষয় শুরু করবো, যতটুকু বলা যায়। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাঙ্ক্ষিত সেই শত্রুকে হত্যা করতে পারি, তবে একটু সুযোগ দিলে দেন। রাসূল বললেন, কি সুযোগ চাও? যে আমি হিলা মানে কৌশলগতভাবে কথার কৌশলে তার সামনে আপনার কিছু বদনাম করব, কিছু বদনাম করে তাকে আমার বসে আনে, তাকে আমি কাজ কমপ্লিট করে দিব। রাসূল বললেন, ঠিক আছে, তুমি যতটুকু বলা প্রয়োজন বলতে পারবে। হযরত মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবের কাছে গেলেন, সাথে আবু নাইলা এবং আরো কয়েকজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনহুম। কাব বিন আশরাফকে গিয়ে বললেন যে, কাব ভাই, আসছিলাম আপনার কাছে একটা কথা বলার জন্য, দেখেন কৌশলটা কি। আসছিলাম একটা কথা বলার জন্য, আপনি কি শুনবেন? বলে, হ্যাঁ অবশ্যই শুনবো। দেখেন আমরা তো ইসলাম ধর্ম গ্রহণ করে যে একটা বিপদে আছি, এই যে কৌশল নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে আসছে, এমন একটা বিপদে আছি। কি বিপদ? আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকাত দেও, আরেকদিন বলে সদকা দেও, আরেকদিন বলে ফিতরা দেও, আমাদেরকে একবারে শেষ করে দিয়েছে। তখন কাব বিন আশরাফ বলতেছে, কসম করে বললাম মুহাম্মদ মাত্র শুরু করছে, এখন তো শেষই করে নাই, তোমাদের থেকে নিতে নিতে তোমাদেরকে নিঃস্ব করে দিবে। শুধু এটা পাইছিনি? মুহাম্মদ বিন মাসলামা বলেন, ভাই এখন তো মনে করেন যেহেতু মুহাম্মদের ধর্মে আমরা অনুসরণ করে ফেলছি, চাইলে তো ছাড়া যায় না, যেহেতু আমরা অভাবে পড়ে গেছি, আমাদের কিছু জিনিস প্রয়োজন, আপনি আমাদেরকে একটু হেল্প করেন। এক ওয়াসাক অর্থাৎ 150 কেজি, 150 কেজি অথবা 300 কেজি শস্য দিয়ে আমাদেরকে আপনি হেল্প করেন, আমরা আপনাকে আবার দিয়ে দিব।
কথা শর্ট করি এই কথাটা। সে বললো কি রাখবা আমার কাছে, বন্ধক কি রাখবা? মুহাম্মদ বিন মাসলামা বলেন আপনি বলেন কি বন্ধক রাখবো? তখন রাসূলের শত্রু, আল্লাহর শত্রু কাব বলতেছে তোমাদের যে মহিলারা আছে, স্ত্রীরা আছে, তাদেরকে আমার কাছে বন্ধক রাখবা। বন্ধক বুঝেন তো? বন্ধক রাখলে তোমাদেরকে 150 কেজি শস্য দিয়ে দিব। সাহাবী বলেন যে না, আপনি যে সুন্দর মানুষ, আপনার কাছে স্ত্রী রাখাটা নিরাপদ নয়, অতএব আপনার কাছে স্ত্রী আমরা রাখতে পারবো না। বলে তাহলে তোমাদের ছেলেদেরকে আমাদের কাছে রেখে যাও। ছেলে রাখতাম ঠিক আছে, তবে ছেলে তো রাখলে আজকে থেকে আরো 1 যুগ পরে, 10 বছর পরে ওই তখনকার সময় মানুষরা আমার ছেলেকে বলবে তুই তো মুখে ছেলে না রে, যে তোর বাপে তোরে বন্ধক রেখে মাল নিছিল। আমার ছেলে নাক কাটা যাবে সারা জীবন, আমি এটা পারুম না। কি করবেন? তাহলে একটা কাজ করে, আমাদের কাছে তরবারি আছে, তলোয়ার আছে, এটা রেখে দেন। এই কথা কি বুঝতেছেন? কি রাখতেছেন? তরবারি। উদ্দেশ্যটা কি? রাসূলের ইচ্ছা মানসা পূরণ করবে। কাবের কাছে তরবারি রেখে চলে গেলেন। এইরকম হুবহু কাহিনী আরেক সাহাবী আবু নাইলা রাদিয়াল্লাহু আনহু করছেন। কথা শর্ট করতেছি আমাদের গন্তব্য পৌঁছার জন্য। এবার যথাসময়ে যখন ফিরে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকিয়া গরকাত নামক স্থান পর্যন্ত আগায় দিয়ে গেলেন এবং দোয়া করে দিলেন, যাও আমি দোয়া করে দিলাম, আল্লাহ সাহায্য করবেন। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথীদেরকে নিয়ে রাসূলের দোয়া পেয়ে কাবের বাড়ির কাছাকাছি আসলেন। আসার পরে হযরত আবু নাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব বিন আশরাফের নাম ধরে ডাক দিলেন, হে কাব বিন আশরাফ। সন্ধ্যাবেলা ডাক দিছে আর কি। কাব বিন আশরাফকে যখন ডাক দেওয়া হইল, কাবের স্ত্রী বলতেছে তোমাকে কে ডাকলো জানি? বলে ওই যে আমার দুধ ভাই, কাব বিন আশরাফের দুধ ভাই আবু নাইলা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিছে। তো আমার দুধ ভাই ডাক দিছে, আমাকে যেতেই হবে। কাবের স্ত্রী মনে মধ্যে জাগনা দিছে যে না, কিছু একটা ঘটবে। স্ত্রী বলতেছে স্বামী, আপনাকে যে ডাক দিল তার ডাকের মধ্যে কেমন জানি রক্তের গন্ধ পাইতেছি। কিসের গন্ধ? রক্তের গন্ধ পাইতেছি। কাব বলে না, আমার দুধ ভাই কাজ করতে পারে না, যদিও কোনো কারণে আমাকে হত্যাও করে ফেলে তাও আমাকে যেতে হবে। কথা আরো শর্ট করি। কাব বেরিয়ে আসলো, কাবকে নিয়ে কথা বলতে বলতে এক জায়গায় চলে গেল। আর আবু নাইলা রাদিয়াল্লাহু তাআলা ওনার সঙ্গীদেরকে বলছিলেন যে আমার টার্গেট থাকবে, আমি যখন কাবের চুলে ধরবো তোমরা তখন তার গলাটা ফেলে দিবে। সুবহানাল্লাহ বলেন। কারণ নির্দেশটা কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। তাই বলতেছে কাব ভাই, কেমন জানি আপনার মাথার মধ্যে এত সুগ্রাণ, এরকম সুগ্রাণ জীবনে সুখী নাই, একটু মাথাটা দেন না, নাকটা লাগায় টান দেই। কাব দিল মাথাটা, কত সুন্দর গ্রান, মাশাআল্লাহ, খুব ভালো খুব ভালো, মানে প্রশংসা করছে। আর দুনিয়া তামসি আলাল ফাম, দুনিয়া তো চলে ফামের উপরে। একটু যখন নাক লাগায় বলছে অনেক গ্রান, কাব খুব খুশি হয়েছে। ও এই অনেক ভালো আতর বেটা, এটা অনেক ভালো পারফিউম এটা দিলাম আজকে। আর একটু সামনে গেলেন, বললেন যে ভাই আর একটু মাথাটা দেন না, একটু গ্রানটা শুকি দিল। তিনি তখন কাবের মাথার চুল সহ শক্ত করে ধরলেন, ধরে সঙ্গীদেরকে ইশারা করলেন, কাম সাকসেস করে ফেলো। সাহাবায়ে কেরামদের সঙ্গে যারা ছিলেন তারা তাৎক্ষণিকভাবে তার ঘাড়ের মধ্যে আঘাত করে তাকে হত্যা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই যে হত্যাকাণ্ড হয়েছে কার নির্দেশে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে। কারণ কি ছিল? সে সৃষ্টিকর্তা আল্লাহকে নিয়ে সে কটুবাক্য করছে, আল্লাহকে গালমন্দ করছে। প্রিয় হাজিরিন, এই জমিনের মধ্যে কোনো মানুষকে এমনি এমনি হত্যা করা যায় না। মানুষ যেহেতু বনি আদম, তার রক্ত আমাদের জন্য হারাম। কিন্তু মানুষ যদি স্রষ্টাকে নিয়ে কথা বলে, স্রষ্টাকে নিয়ে কটূক্তি করে, তার রক্ত আমাদের তরবারির জন্য হালাল হয়ে যায়। অতএব পাঞ্জাবি টুপি পরে হোক আর যা কিছু করে হোক, যে কেউ আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, যে কেউ রাসূলকে নিয়ে কটূক্তি করবে, যে কেউ কোরআনকে অবমাননা করবে, যে কেউ আমাদের ইসলামকে ছোট করার চেষ্টা করবে, তার জন্য তার রক্ত আমাদের তরবারির জন্য জায়েজ হয়ে যায়। অতএব সাবধান। এখানে সুশীলগিরি করলে হবে না। কিছু মাথা মোটা সুশীল আছে যেগুলো নিজে যে কি জানে হেঁটে জানে না, তারা আবার এই কাফের মুশরিকদের পক্ষে নিয়ে কথা বলতে চায়।
আল্লাহ পাক আমাদের পুরা দেশ পুরা জাতি ইসলাম এবং মুসলমানকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। আলোচ্য কথা আসেন। মক্কার কুরাইশরা যখন দেখলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত থেকে ফিরানো সম্ভব হয় না, এবার চিন্তা করলে যে না একটা ভাবে মুহাম্মদকে ফিরাতেই হবে। তাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে আটকানো যায়, ঠেকানো যায়, দাওয়াত থেকে ফিরানো যায়, এই চেষ্টায় তারা চলে গেল। ইসলামের দুশমন নজর বিন হারেস, কাফেরদের একটা পণ্ডিত ছিল, মাতবর এবং নেতা ছিল, সে চলে গেল মদিনায়। মদিনার এক ইহুদি আলেমের কাছে বলল, আমাদের দেশে মক্কায় একটা ছেলে আছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, আমাদের ধর্মকে কটাক্ষ করে, দেবদেবীকে কটাক্ষ করে, বাপদাদাকে জাহান্নামী বলে, সে কি সত্য না মিথ্যা আমরা বুঝবো কেমনে? তখন ইহুদি আলেম বলছে, তোমাদেরকে 3টা প্রশ্ন শিখাই দেয়, 3টা প্রশ্ন মুহাম্মদকে করবা, উত্তর দিতে পারলে সে সত্য নবী, আর না পারলে সে মিথ্যা নবী, ভণ্ড নবী, নবুয়ত দাবিদার। 1 নম্বর প্রশ্ন হলো যে ওই যুবকদের ঘটনা কি যারা গুহায় আশ্রয় নিয়েছিল। 2 নম্বর প্রশ্ন হলো ওই বাদশাহের ঘটনা কি যিনি পৃথিবীর পূর্ব পশ্চিমে ভ্রমণ করছিলেন। 3 নম্বর কথা হলো রুহু, মানুষের আত্মা, এটা কি জিনিস। আমি শর্ট করতেছি যেহেতু সামনে আমাদের অনেক বড় মেহমানরা আছেন, তাই 3টা প্রশ্ন নিয়ে মক্কায় আসলেন। ধম্ব অহংকার করে বলতেছেন, আজকে যে পুঁজি নিয়ে আসছি এই পুঁজিতে মুহাম্মদ আর পারবে না, মুহাম্মদকে আটকে দিব, তার দাওয়াত বন্ধ হয়ে যাবে। এবার দলবল নিয়ে রাসূলের কাছে গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে 3টা প্রশ্ন করব, উত্তর যদি দিতে পারেন তাহলে আপনি সত্য নবী, আমরা মেনে নিব, আর না পারলে আপনাকে আমরা মানব না, দাওয়াত বন্ধ। এই 3টা প্রশ্ন করলেন। যুবক তাদের ঘটনা কি যারা গুহায় আশ্রয় নিয়েছিল, তারপরে ওই বাদশার ঘটনা কি যিনি পূর্ব পশ্চিমে ভ্রমণ করছিলেন, তারপরে রুহু কি জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন আমি আগামীকাল উত্তর দেব, কিন্তু ইনশাআল্লাহ বলেন নাই। কিছুদিন পর্যন্ত ওহী বন্ধ, জিবরিল ফেরেশতাও আসে না, ওহীও আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত হয়ে গেলেন, ওহী আসে না, আমি উত্তর কিভাবে দিব। আর ওইদিকে কাফেররা তো বুঝেনি, এমনি নাসরা বুড়ি আর এমএসে ডুলের বাড়ি। যখন দেখলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিনগুলো, তারপরের দিনগুলো, কয়েকদিন চলে গেল, উত্তর দেয় না, তখন তারা বলে মুহাম্মদ ভূত কি আর আসে না? নাউজুবিল্লাহ বলেন না, ভূত কি আর আসে না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহফের আয়াত নাযিল করলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুম যালিকা গাদান ইল্লা আইয়াশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, বন্ধু কেহ যদি আপনাকে কোনো প্রশ্ন করে, কোনো কিছু জিজ্ঞেস করে, জানতে চাই, আপনি সরাসরি বলবেন না আমি বলতেছি আগামীকাল, আপনি বলবেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় আমি উত্তর দিয়ে দিব। আপনি ইনশাআল্লাহ বলেন না, তাই কিছুদিন আমি ওহীটা বন্ধ রাখছিলাম। তারপরে আল্লাহ তাআলা 3টা প্রশ্ন উত্তর দিয়ে দিলেন। আমি সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুনাকা আনির রূহ, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে। আপনি বলেন কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলে দেন রূহ আমার প্রভুর একটা নির্দেশ, আত্মাটা আল্লাহ পাকের একটা নির্দেশ। বাস তাদের জানা ছিল এতটুকু, আল্লাহ তাআলা উত্তর দিয়ে দিলেন এতটুকু। রূহ কিসের তৈরি এটা তাদের জানার উদ্দেশ্য ছিল না, আল্লাহ পাক বলেন নাই। তারপরে আল্লাহ তাআলা সূরা কাহফের কয়েকটা আয়াত নাযিল করলেন, পুরা কাহফের মধ্যে বিস্তারিত আলোচনা করছেন। আমি সংক্ষিপ্ত বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার প্রায় 320 বছর আগের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার প্রায় 320 বছর আগে দুনিয়াতে একটা বাদশা ছিল, জালেম বাদশা। সে মানুষদেরকে জোর করে করে তার ধর্মে নিয়ে বাধ্য করত, এবং এক পাশে একটা আগুনের কুণ্ড বানাইছে, গর্ত বানাইছে, যারা তার ধর্ম গ্রহণ করবে না তাদেরকে আগুনে পুড়ে ফেলত। এই ভেবে যখন সে মানুষদেরকে তার ধর্মে জোর করে বাধ্য করতে চায়, 3 জন 5 জন 7 জন যুবকের একটা কাফেলা সাথে একটা কুকুর সহ তারা একটা গুহায় আশ্রয় নিয়েছে। গুহায় আশ্রয় নিয়েছে, লম্বা কথা, একটানা 300 বছর পর্যন্ত
একটানা 300 বছর পর্যন্ত তারা গুহার মধ্যে ঘুমিয়ে আসিল। তাদের খাইতে হয় নাই, তাদের ঘুমও ভাঙ্গা নাই, দেখতে মনে হয় সজাগ অথচ ঘুমন্ত, কিন্তু তাদের শরীরের মধ্যে পোকামাকড় ধরে নাই। সুবহানাল্লাহ। আমি খুব সহজে বলতেছি, কথাগুলো বুঝেন। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই ওনার মসনবী শরীফের মধ্যে একটা ঘটনা লিখছেন। তরজমার মধ্যে লেখা হয়েছে ঘটনা এরকম ভাবে, একটা জালেম বাদশাহ এক জায়গার মধ্যে আগুনের কুণ্ড বানাইছে, আর এক জায়গায় মূর্তি বানাইছে। মূর্তি বানায় বলছে এই মূর্তিকে যারা সেজদা করবে তারা আমান, নিরাপদ, মূর্তিকে সেজদা না করলে অগ্নিকুণ্ড নিশ্চিত। তখন দলে দলে মানুষ মূর্তিকে সেজদা করে, পূজা করে, ভক্তি দেয়, আগুন থেকে বেঁচে যায়। একটা মহিলা কুলের মধ্যে শিশু নিয়ে দাঁড়িয়ে আছে, সে আর সেজদা করে না, সে মূর্তিকে ভক্তি করে না। এবার বাদশাহ, এই জালেম বাদশাহ মহিলার কুল থেকে শিশু বাচ্চাকে টান দিয়ে আগুনে ফেলে দিল। আগুন থেকে এই বাচ্চা চিৎকার দিয়ে বলে, মা আপনি বিচলিত হচ্ছেন কেন? আপনি মনে করতেছেন আমি খুব কষ্টে আছি? মা কসম খোদার, যিনি আমাকে আগুনের মধ্যে অনেক বেশি আরামে রাখছেন, সুবহানাল্লাহ, আপনিও চলে আসেন, আপনিও আরামে থাকবেন। সুবহানাল্লাহ বলেন না, আপনিও চলে আসেন, আপনি আরামে থাকবেন। মাও লাফ দিয়ে পড়ে গেলেন। সত্যি তো আগুন আগুন নয়, আগুন শান্তির জায়গা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই শিশু সন্তান এবং মা বলতেছে, ও দুনিয়ার মানুষ, তোমরাও আসো না, আগুনে ঝাঁপ দেও না, মূর্তিকে সেজদা করবা না। ঠিক তদ্রূপ ভাবে ও মুসলমান, এই দুনিয়ার মধ্যে আঙ্গুলের একটা সয় আমাদের কাছে মূল্যবান নয়। আমার একটা মতামতের জন্য, আমার একটা প্রাপ্যের জন্য মূর্তির সামনে গিয়ে মাথা নত করতে পারি না। আমি একটা ভোটের জন্য মূর্তির সামনে গিয়ে প্রসাদ খাইতে পারি না, আঘাত করতে পারি না, বন্ধন করতে পারি না। এই ইসলাম আমাকে শিক্ষা দেয় না, ঠিক না বেঠিক? এটা কেমন ইসলাম? শিশু সন্তান আগুনে পড়ে মাকে ডাকে, আসেন মুক্তি পাবেন। মা আগুনে পড়ে বলে, আসেন মুক্তি পাবেন। আর আমরা সামান্য কিছু লাভের জন্য সংসদে গিয়ে ইসলাম কায়েম করবেন। মিয়া মন্দিরে গিয়ে ইসলাম বিক্রি করতেছেন আর সংসদে গিয়ে ইসলাম কায়েম করবেন। এটা কি লেবাসের দোকান হয়? আল্লাহ পাক আমাদের জাতিকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। নমরুদ ইব্রাহিম নবীকে হাত পা বেঁধে আগুনে ফেলাই দিল। আল্লাহ তাআলা কি বলছেন? কোন তুমি হয়ে যাও বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেন, ইয়া নারু, হে আগুন, কুনি হয়ে যাও বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, শান্তিদায়ক, ঠান্ডা এবং প্রশান্তিদায়ক, আরামদায়ক হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য। একদম কনকনে শীত আমাদের জন্য কি আরামদায়ক না কষ্টদায়ক? আগুন এমন ঠান্ডা হয় না যে ঠান্ডা আমার ইব্রাহিমের কষ্ট হবে। আগুন এমন উত্তপ্ত হয় না যে উত্তপ্তে আমার ইব্রাহিমের কষ্ট হবে। যতটুকু আরাম থাকলে আমার ইব্রাহিমের শান্তি হবে, ওই রকম আরামদায়ক হয়ে যাও। সামান্য কষ্ট করেন না, সামান্য কষ্ট করেন। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, শুধু আপনাদেরকে ওয়াজ করতেছি না, কষ্ট তো নিজেও কিছু করি, নিজেও কিছু ত্যাগ করি। সরাসরি মোকাবেলা হয়, হুমকি দেয়, ধমকি দেয়, এই করবে সেই করবে, বাত উঠে যাবে। বাতটা দেয় কে? রিজিকটা দেয় কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই ভূমণ্ডল যা আছে, নবমণ্ডল যা আছে, যত জগৎ দেখেন, সমস্ত জগতের মধ্যে যত প্রাণী আছে, সমস্ত প্রাণী কি খাবে না খাবে, সমস্ত রিজিক ব্যবস্থা করে দেন কে? সেই আল্লাহ। যদি সমস্ত জীবের রিজিকের ব্যবস্থা করতে পারেন, আপনারা আমার রিজিকের ব্যবস্থা করবেন না? অবশ্যই করবেন। এই জন্য রিজিকের চিন্তা করে ঈমান বিক্রি করা যাবে না। প্রিয় হাজরিন, বাদশাহ জুলকারনাইন কে ছিলেন? তিনি হলেন এমন একজন বাদশাহ, তিনি পৃথিবীর একদম পশ্চিম পাশে গেলেন, যেখানে সূর্য ডুবে। হাত্তা ইজা বালাগা, যখন জুলকারনাইন ফেরেশতা পৃথিবীর পশ্চিম পাশে পৌঁছলেন, যেখানে সূর্য ডুবে, গিয়ে দেখলেন সেখানে একদল মানুষ বসবাস করতেছে। একদল মানুষ বসবাস করে, তাদের কাছে সূর্য ডুবে। কেমন ভাবে ডুবে? সূর্য এমন ভাবে ডুবতেছে মনে হয় কাদা মাটি মিশ্রিত পানির মধ্যে সূর্য ডুবে। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনো একটা সীমান্ত বের করতে পারে নাই।
পৃথিবীর কোন জায়গায় দক্ষিণে শেষ বলতে পারে নাই, পৃথিবীর কোন জায়গায় উত্তরে শেষ বলতে পারে নাই, পৃথিবীর কোন জায়গায় পূর্বে শেষ বলতে পারে নাই, পৃথিবীর কোন জায়গায় পশ্চিমে শেষ বলতে পারে নাই। আল্লাহ তাআলা সূরা কাহফে বলেন, আমার বান্দা জুলকারনাইন একেবারে পশ্চিমে গিয়ে দেখে এখানে কিছু মানুষ আছে, তারা আল্লাহকে মানে আবার মানে না। জুলকারনাইনকে বলছে, যদি চাও মেরে দেও, মেরে ফেলো, না আসলে বাঁচাই দেও। তিনি বলেন যে না আল্লাহ, আপনি আমাকে ইখতিয়ার দিয়েছেন, ইচ্ছাধিকার দিয়েছেন, আমি মেরে ফেলবো না। তাদেরকে দাওয়াত দিব আল্লাহর, তারা যদি মানে আসলিম তাসলাম, মানবা শান্তি পাবা, না মানলে আমিও শাস্তি দিব, মরার পরে আপনি শাস্তি দিবেন। সুবহানাল্লাহ। জুলকারনাইন বাদশা গিয়ে দেখেন যে সূর্য ডুবতেছে কাদামাটির মধ্যে। কাদামাটি বুঝুন তো, টাঙ্গালে মানুষ কাদামাটি না বুঝলে আমরা কি বুঝুমনি? আমাদের এখানে তো বর্ষা নাই, আমাদের এখানে এই হাঁটুর উপরে পানিও আসে না। আমাদের এলাকায় জোয়ারের পানি আসলে দেখবেন রাতে আসছে, দিনে শেষ। তারা আপনারা তো কাদামাটি ভালো ছিলেন, বর্ষা যখন শুকায় বা তখন দেখবেন মাটি আর পানি সমান সমান, পানিতে হাত দিলে মাটি ওঠে, মাটিতে হাত দিলে পানি লাগে, এরকম আছে না? তিনি গিয়ে দেখলেন পৃথিবীর একদম পশ্চিম পার্শ্বে সূর্য ডুবতেছে কাদামাটির মধ্যে। তো তিনি এখান থেকে আবার একদম পূর্ব দিকে গেলেন, একদম পূর্ব দিকে গিয়ে দেখলেন সেখানে সূর্য উঠে। সুবহানাল্লাহ বলেন না? একেবারে পশ্চিমও দেখলেন, আবার একদম পূর্ব দিকে গেলেন, গিয়ে দেখেন সূর্য সরাসরি একদল মানুষের মাথার উপরে উঠতেছে। সুবহানাল্লাহ। অথচ তাদের ওই যে মানুষগুলোর মাথার উপরে সূর্য উঠে, ওই মানুষগুলোর মাথার মধ্যে সরাসরি সূর্যের তাপ লাগে, কোনো ধরনের পর্দা বা আড়াল নাই। তাদেরকে তিনি কি আগের মতোই দাওয়াত দিলেন, আসলিম তাসলাম, মানলে শান্তি, না মানলে শাস্তি হবে, তাদেরকে ছেড়ে দিলেন এরকম ভাবে। এবার জুলকারনাইন পৃথিবীর একদম দক্ষিণ পার্শ্বে চলে গেলেন, দক্ষিণ পার্শ্বে গিয়ে একদম উত্তর পার্শ্বে চলে গেলেন, পাহাড়ি পর্বত অঞ্চল। গিয়ে দেখেন একদল মানুষ, তাদেরকে তিনি দেখলেন তারা জুলকারনাইন বাদশার কথা বুঝে না, জুলকারনাইন বাদশার কথা বুঝে না। লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা, তারা জুলকারনাইন বাদশার কথা বুঝে না। দুই পাহাড়ের মধ্যবর্তীতে তাদের কাছে গেলেন, যাওয়ার পরে তারা জুলকারনাইন বাদশার কাছে একটা অনুরোধ করছে, একটা অনুরোধ করে বলতেছেন যে এই বাদশা মহোদয়, আপনি আমাদের জন্য একটা কিছু করেন, একটা কিছু করে দেন, আমরা যেন আমাদের পাহাড়ের অপর পার্শ্বে একটা জাতি আছে, যে জাতিকে বলা হয় ইয়াজুজ ওয়া মাজুজ, এই জাতি আমাদেরকে খুব কষ্ট দেয়, আপনি আমাদের জন্য কিছু একটা করেন। এই কথা বলার পরে বাদশা জুলকারনাইনকে বললেন যে আপনি যদি আমাদেরকে ওই ইয়াজুজ মাজুজের হাত থেকে বাঁচাতে পারেন, কিছু একটা প্রাচীর দেওয়াল দিতে পারেন, আপনাকে প্রয়োজনে আমরা ট্যাক্স দিব, কর দিব, যা লাগে তা দিব। তিনি বললেন যে তোমরার জন্য আমি দুই পাহাড়ের মাঝখানে একটা আড়াল দিব, আর তোমরা আমাকে ট্যাক্স দিবে? না না, আমার আল্লাহ আমাকে যা দিয়েছেন তাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাকে যা দিয়েছেন তাই যথেষ্ট, তবে তোমরা একটু সময় দিবে। সুবহানাল্লাহ। একটু সময়, একটু মেহনত, মেহনত তখন দিল ফজিলত, এখন দিল ফজিলত, মেহনতের কোনো লস নাই। মেহনত খাটবেন, মেহনত না করলে আপনি আগাতে পারবেন না। তিনি বললেন যা করার আমি করব, তোমরা খালি সময় দিবা, একটু পরিশ্রম করবা। তারপরে তিনি বললেন আতুনি জুবারাল হাদিদ, তোমরা লোহা নিয়ে আসো, ইস্পাতের লোহা নিয়ে আসো। দুই পাহাড়ে মাঝামাঝিতে একেবারে বরাট করে লোহা দিলেন। آتوني زبر الحديد حتى إذا ساوى بين الصدفين قال انفخوا حتى إذا جعله نارا قال آتوني أفرغ عليه قطرا। তিনি বললেন একটা কাজ করো, লোহা নিয়ে আসো। লোহা আনলো, যখন লোহা দুই পাহাড়ে সমান সমান করলো, তিনি বললেন ফাংফুখু, একসঙ্গে সবাই মিলে লোহার মধ্যে ফুৎকার দেও। সুবহানাল্লাহ বলেন না? কি দেও? ফুৎকার, বুঝেননি? ফু দেও। সবাই যখন একসঙ্গে ফু দেওয়া শুরু করলো, তখন তাদের ফুৎকারের কারণে, ফুয়ের কারণে এই লোহার মধ্যে আগুন জ্বলে উঠলো। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক চাইলে কি হয় না? আমাদের ফুয়ের মধ্যে কি আছে, আল্লাহ পাকের শক্তির মধ্যে কি নাই? সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কুদরতে তারা ফু দিছে, লোহাতে আগুন জ্বলে উঠছে, আগুন নরম হয়ে গেছে। লোহা যখন টকবকে নরম হয়ে গেছে, তিনি বলেন আতুনি জুবারাল হাদিদ, লোহা আনো, ঢালছে, তো লোহা টকবক করে এখন প্রজ্বলিত হয়ে গেছে, জ্বলতেছে। তখন তিনি এই লোহার মধ্যে এই কতগুলো সীসা ঢেলে দিলেন, সীসা এবং লোহা মিলে একটা সীসা ডালা প্রাচীর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই লোহা দিয়ে যখন সীসা লোহা মিশিয়ে যখন আপনার প্রাচীর নির্মাণ করা হইলো, তখন থেকে এই পর্যন্ত
তখন থেকে এই পর্যন্ত ওই ইয়াজুজ মাজুজ প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুফাসসিরিনে কেরাম লেখেন মাটি খুঁড়তে থাকে, খুঁড়তে একদম দেওয়াল শেষের দিকে চলে যায়। দেওয়াল সামান্য বাকি থাকে, কিন্তু এখনো শেষ হয় নাই, সামান্য বাকি আছে। সন্ধ্যা হয়ে যায়, তারা বলে চলো আর আমরা আজকে করব না, আগামীকাল আইসা আবার করব, কিন্তু ইনশাআল্লাহ বলে নাই। কথা বুঝবেন? এখানে একটা গুরুত্বপূর্ণ মেসেজ হলো, আমরা আগামীতে করব, আগামীতে দেব, আগামীতে নিব, এই কথাতে আপনারা ইনশাআল্লাহ বলবেন। এটা খেয়াল রাখেন। ইয়াজুজ মাজুজরা প্রত্যেকদিন মাটি খুঁড়তে দেওয়াল শেষের দিকে চলে যায়, বলে কি সন্ধ্যা হয়ে গেছে, চলো আজকে আর করবো না, আগামীকাল করবো, ইনশাআল্লাহ বলে না, চলে যায়। পরের দিন আসে, এসে দেখে যা ছিল আবার তাই হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? ওই দেওয়াল যা ছিল এখনো তাই আছে, দেওয়াল আমরা যে খুঁড়ছিলাম এটা ভরাট হয়ে গেছে। তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে বলছেন, তারা জিহ্বা দিয়ে চাটতে দেওয়াল একদম ঘেঁষে ফেলে, দেওয়াল শেষের দিকে চলে গেলে আবার তারা বলে আগামীকাল করব, কিন্তু পরের দিন এসে দেখে যে না, এই দেওয়াল আবার আগের মতো ভরাট হয়ে গেছে। এক পর্যায়ে এমন হয় যে আল্লাহ পাক যেদিন ইচ্ছা করবেন সেই দিন তারা বলবে চলো আজকে অনেক হয়েছে, আর আমরা করব না, ইনশাআল্লাহ আগামীকাল শেষ দিব। কি বলছে? ইনশাআল্লাহ আগামীকাল দেওয়াল শেষ দিব। ইনশাআল্লাহ বলার কারণে তারা দিন শেষে, রাত শেষে আবার দিনের বেলায় এসে দেখবে আগের দিন যা করছিলাম তাই আছে, আর দেওয়াল আগের মতো পারে নাই। এখান থেকে তারা আবার পরের দিন দেওয়ালটাকে শেষ করে ভেঙে দেওয়ালের এপারে চলে আসবে। তারপরে কি কোনোদিন যদি সুযোগ আসে বলার চেষ্টা করবো, ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।